অনেকদিন ধরেই ইচ্ছে ছিল মাদারীপুরের সদরপুর ঘুরতে যাব, কিন্তু যাই বলেই যাওয়া হচ্ছিল না। হঠাৎ আমার বন্ধুর বিশেষ একটা প্রয়োজনে আমাদের একদিনের জন্য জরুরি যেতেই হলো। পছন্দের গাড়িটাকে নিয়ে রওনা দিই পদ্মা সেতুর উপর দিয়ে। আপনি যেতে যেতে লক্ষ্য করবেন অনেক সুন্দর সুন্দর পাট গাছের যেই কাঠিগুলো, সেগুলো সুন্দর সুন্দর এক একটা আটি বেঁধে রাস্তার দুপাশে সাজিয়ে রেখেছে। যতদূর চোখ যাবে বিস্তীর্ণ পথ, দুপাশে কলা গাছ, এবং আপনি যত দূরে চোখ যায় তত দূর ধান ক্ষেত। গ্রামবাসীর সাথে কথা বলে জানা যায় এখানে বছরে দুবার ধান চাষ হয়। গ্রাম হলেও রাস্তাঘাটগুলো একদম যে গ্রামের যে আগের কাঁচা পাকা যে রাস্তাগুলো ছিল সেগুলো একদম ছিল না। তো আমাদের যেতে যেতে একদম রাত হয়ে যায়, আমরা রাতে ঘুমিয়ে পড়ি এবং সকালবেলা উঠেই আমাদের প্রথমে যেটা করতে হয়, খুব সকালে উঠেই আমাদের খালাতো ভাই আমাদের ঘুম থেকে ডেকে উঠায় এবং আমরা ডাব গাছে উঠে কোনো ফরমালিন ছাড়া, কোনো মেডিসিন ছাড়া গাছ থেকে ডাব পেড়ে খাই এবং তারপর আবার আমাদের গাড়িটাকে নিয়ে আমরা আবার বেরিয়ে পড়ি এই গ্রামের উদ্দেশ্যে, গ্রামটাকে আরও বিস্তীর্ণভাবে দেখার জন্য। সবচাইতে মজার জিনিস লক্ষ্য করবেন যে আসলে গ্রামের যেই একটা ভাইব, এটা আসলেই সদরপুরের মধ্যে এখন রয়েই গেছে। কারণ আপনি যখন গ্রাম দিয়ে চলবেন, হাঁটবেন, তখন ওই দুই একটি হাঁস মুরগি কিংবা ছাগল গরু এগুলি দেখতে পাবেন, কিন্তু মানুষ একদমই কম। আরেকটা মজার বিষয় হচ্ছে যে প্রতি 1 কিলোমিটার ভিতরে মিনিমাম 5 থেকে 6টা মসজিদ আসলে পাওয়া যায়। গ্রামের মানুষ ধর্মভীরু যাকে বলে, এই ধর্মভীরুতার কারণে হয়তো তাদের মহল্লায় পাড়ায় পাড়ায় অসংখ্য মসজিদ ঘর। পথের মাঝে আমাদের একটা যে কাজ ছিল সেটা আমরা করে ফেলি, যেটা আমাদের ভিডিওতে দেখানো হয়নি। একটা জমির মাপ ছিল, বিরোধ ছিল, সেটা আমরা মীমাংসা করে আবার আমরা রওনা দিই। মূলত আসলে গ্রামের রাস্তাঘাটের উন্নয়ন হলেও অবকাঠামোগত দিক দিয়ে এখনও গ্রামের যে আগের যে পরিবেশটা সেটা এখনও চোখে পড়ার মতোই। বহমান গ্রাম বাংলার যে ঐতিহ্য সেটা এখনও সদরপুর, মাদারীপুরের যে সদরপুর এলাকা, এটা হচ্ছে এখনও তারা ধরে রেখেছে। যতদূর চোখ যাবে আপনি দেখতে পারবেন চারপাশে গরু, ছাগল, হাঁস, মুরগি, এগুলো হচ্ছে অহরহ রাস্তাঘাটে। মানুষের চাইতে আসলে গরু ছাগলের সংখ্যাই বেশি বলা চলে আমাদের এই গ্রামে।
আমরা যে বাসায় বেড়াতে এসেছিলাম তাদের সাথে কথা বলে জানতে পারলাম এখানে আসলে মাছ কিনে খেতে হয় না, কারণ চারপাশে যে জলাশয় এবং খুব কাছে হচ্ছে পদ্মা নদী, এবং এই পদ্মা নদী থেকে তারা হচ্ছে মাছ ধরে আনে সবাই। তারা মাছ ধরেই একদম যে মাছটা সেটাই খেতে পছন্দ করে। এবং আমরা অনেকক্ষণ গ্রামের অনেকটা পথ পার হওয়ার পর আমরা হচ্ছে এক উদ্দেশ্য রওনা দিই, যে আসলে এখানে সবচেয়ে কাছের যে চরটা, নদীর যেই প্লাবিত ভূমি, প্লাবিত মাটিগুলো জমা হতে হতে যে এক চর জন্মায়, এবং সেটা যে কত বড় চর হতে পারে সেটা দেখার জন্য আমরা বেরিয়ে পড়ি। যেতে যেতে আসলে আমাদের এই গ্রামের যেই আবহমান এক পরিস্থিতি সেটাও আমরা উপভোগ করতে থাকি। আসলে ভিডিওতে কখনোই একটি গ্রামের সৌন্দর্য ফুটিয়ে তোলা সম্ভব নয়, কারণ গ্রামের আসল সৌন্দর্য দেখতে হলে আপনাকে আসলে গ্রামে যেতে হবে। তো আমরা ওই চরের একদম খুব কাছাকাছি চলে আসি, এবং আমার বাম পাশে আপনি দেখতে পাবেন, ডান পাশে দেখতে পারবেন, এই দুপাশে কিন্তু আসলে নদী। এই দুপাশে নদী এবং নদীর মাঝখান দিয়ে আসলে এই চরের যে রাস্তাটা সেটা আসলে চলে গিয়েছে। তো আমরা এই গ্রামের এই চরের মাঝখান দিয়ে সাহস করে আসলে আমাদের গাড়িটাকে চালিয়ে নেই। আজকের এই দিনটায় আকাশটা এত সুন্দর ছিল যে আসলে বলার অপেক্ষা রাখে না। এই আকাশের সাথে এবং এই গ্রামের যে অবলোভন যে সৌন্দর্য, যা আসলে টাকা দিয়ে আসলে কেনা সম্ভব নয়। দূরে আসলে দেখা যাচ্ছে যে আসলে জেলেরা মাছ ধরছে, কিংবা হচ্ছে কেউ হচ্ছে জাল পাচ্ছে, কেউ চাই পাচ্ছে, হ্যাঁ, আবার কেউ হয়তো গরুদের খাবার দিচ্ছে। এই সব কিছু আসলে অনেক দূরে দূরে হচ্ছিল। আমরা অনেকক্ষণ এই চর দিয়ে হাঁটতে থাকি, নৌকো কিংবা অন্য সব কিছু পর্যবেক্ষণ করলেও মানুষের দেখা আসলে আমরা পাইনি। গ্রামের যে আবহমান সৌন্দর্য, অনেক দূরে দূরে ঘর, ছোট ছনের ঘর এবং ছনের যে ভিটে এবং ঘাস পাতা কলা গাছের আচ্ছন্ন করে যে গ্রাম, সেটা চরের মধ্যে আসলেই আপনাকে দেখতে হবে। এছাড়া আপনি ভিডিওতে কিংবা অন্য যে কোনো জায়গায় দেখলেও এখানকার যে সৌন্দর্যটা সেটা আসলে উপভোগ করতে পারবেন না। মাঝখানে আজকে জুম্মা মোবারক ছিল, তো এই জুম্মার কারণে আমাদের মসজিদে আসলে মিলাদের অনুষ্ঠান ছিল আমাদের খালাতো ভাইয়ের। তো তাকে নিয়ে আমরা বেরিয়ে পড়ি আমাদের গাড়ি নিয়ে মিষ্টি কেনার জন্য। তো এখানে ওই রকম রসগোল্লা পাওয়া যায় না, আমরা আসলে জিলাপি নেই, এবং জিলাপি নিয়ে আসতে আসতে আমাদের বৃষ্টিতে ধরে ফেলে, যার কারণে হচ্ছে ভিডিওটা ওইরকম করে করতে পারিনি। আমরা তৎক্ষণাৎ ভিজেই এক প্রকার একদম কাঠমোড়া হয়ে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেই। বাড়িতে এসেই আমরা আর কলে গোসল করতে চাইনি, আমরা হচ্ছে গ্রামের যেই পুকুর সেটাতে আমরা গোসল করতে চেয়েছিলাম। তো এখানে পুকুর ওই রকমটা নেই, কারণ সব কিছুই প্লাবিত, বর্ষার মৌসুম। তো একটা বড় পুকুর ছিল, সেখানে আমরা যাই এবং এখানে দেখতে পাই অনেক বড় বড় তাল গাছ, এবং তাল এখানে পচে যাচ্ছে, কেউ খাচ্ছে না। আমরা আসলে পুকুরে না নেমে পারছিলাম না, আমরা তাড়াতাড়ি পুকুরে গোসল করার জন্য নেমে যাই এবং কোনো রকম আপনাদের জন্য ভিডিওটা ধারণ করি। পুকুরে যে গোসল করার যে আনন্দ এবং মজা, সেটা আসলে পুকুরে যারা সাঁতার পারে তারাই একমাত্র আসলে বুঝতে পারে পুকুরের গোসল করার মজাটা কি।
এই ছিল আজকের ব্লগিং। গ্রামের সৌন্দর্য উপভোগ করতে করতে চলুন আমরা বিদায় নিই। আসসালামু আলাইকুম।